গত সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে হওয়া স্থায়ী কমিটির বৈঠকের বিষয় জানাতে গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ জুলাই সনদের বাইরে কিছু বিষয়ে সরকারি সিদ্ধান্তগুলো নিয়ে যে বক্তব্য দিচ্ছে তা বিভ্রান্তিকর এবং অগ্রহণযোগ্য। জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। নির্বাচনে যারা অংশ নিতে পারছে না তারাই দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এ সময় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো মীমাংসিত বিষয়ে রাজপথে আন্দোলন হতে পারে না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জোর করে কিছু চাপিয়ে দিতে চাইলে তার দায় সরকারকেই নিতে হবে। ঠাকুরগাঁওয়ে বড়গাঁও ইউনিয়নে মতবিনিময় সভায় তিনি এসব বলেন। আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে। সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গাইড করে এই দেশের মানুষকে চাপাই দিতে চান, সব দায় দায়িত্ব আপনার যে মানুষটা গ্রহণ করবে না। ফেব্রুয়ারিতে ভোট হলে কোনো কোনো দলের অস্তিত্ব থাকবে না জেনেই তারা নির্বাচনকে বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।